নিজের হাতে তরমুজের পুডিং বানিয়ে সবাইকে খাওয়ালাম। এই গরমে তরমুজের ঠান্ডা ঠান্ডা পুডিং খেয়ে তো সবার কলিজায় ঠান্ডা হয়ে গিয়েছে। লাইফে ফার্স্ট টাইম আমি তরমুজের পুডিং বানালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তরমুজ খেতে কে না পছন্দ করে, আর এখন তো বাজারে পাকা পাকা ফরমালিন মুক্ত তরমুজ পাওয়া যাচ্ছে। তরমুজটা কাটতেই দেখি মাশাআল্লাহ কালারটা টুকটুকে লাল। কালকে থেকে আপনাদের ভাইয়া আমার কাছে বায়না ধরেছে সে তরমুজের পুডিং খাবে, কিন্তু প্রবলেম হলো তরমুজের পুডিং আমি কখনোই বানাই নাই, কিন্তু সে যেহেতু আমার কাছে খেতে চেয়েছে তাই আমি যেভাবে পারি সেভাবেই তাকে বানিয়ে দিব। মাঝারি তরমুজ আমি এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তরমুজটা পাকা ছিল তাই খেতেও খুব মিষ্টি। আমি তো খুবই নার্ভাস ফিল করছিলাম, বারবার মনে হচ্ছিল আমি যদি ঠিকঠাক ভাবে তরমুজের পুডিংটা সেট করতে না পারি তাহলে আমার সবকিছু নষ্ট হবে। এখন আমি তরমুজের টুকরাগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। পুডিং বানানো তো খুবই সহজ কাজ, তবে পারফেক্ট মাপটা না জানলে পুডিংটা হবেই না। রান্না বান্না ঘরের কাজ মোটামুটি সবকিছু করতে পারি, কিন্তু এই ধরনের পুডিং কোনো দিনই বানাইনি আর কখনো খাওয়াও হয়নি। সবগুলো তরমুজের টুকরা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ছেঁকে নিব। এইটা ছাঁকতে এসে আমাকে অনেক প্যারা খাইতে হয়েছে। আমার ছাঁকনিটা হচ্ছে ডাবল লেয়ারের, তাই তরমুজের রসটা কোনোভাবেই নিচে পড়ছিল না। অনেকটা টাইম নিয়ে এইভাবে একটা খুন্তির সাহায্যে আমাকে এটা ছাঁকতে হয়েছে। পুরোটাই ছাঁকার পরে এখন আমি এটাকে চুলার উপরে গরম করতে দিয়ে দিব। আর চুলার উপরে দেওয়ার পরে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তরমুজের পুডিং বানাতে আসার আগে আমি ইউটিউবে ভালো করে দেখে নিয়েছি, তারপরে আমি এটা বানাতে এসেছি। তো এইখানে আমি প্রায় 2-3 চামচ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটাকে আরো একটু বাড়ানোর জন্য। এখন দিয়ে দিব আগার আগার পাউডার। এই পাউডারটা না হলে কিন্তু তরমুজের পুডিং একেবারেই হবে না। এই আগার আগার পাউডারটা পরিমাণ মতো দিতে হবে, কম দিয়ে দিলে পুডিংটা সেট হবে না, আর যদি বেশি দিয়ে দেন তাহলেও সমস্যা। তরমুজের রসটা ফুটে আসলে আগার আগার পাউডার দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে, তারপরে আর বেশি ফোটানো যাবে না। আগে থেকে কয়েকটা পট রেডি করে রেখেছিলাম যে এইগুলোতে আমি তরমুজের পুডিংটা সেট করব, তো সাথে সাথে আমি সেইগুলোতে ঢেলে নিলাম। আর আমার তরমুজের রস অনুযায়ী আমি 1 চামচ আগার আগার পাউডার দিয়েছি। এখন আমি এইটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপরে এটা নর্মাল টেম্পারেচারে ফ্রিজের মধ্যে রেখে দিব। এই পর্যায়ে আমি ভীষণ টেনশনে ছিলাম, বারবার খালি মনে হচ্ছিল তরমুজের পুডিংটা সেট হবে কিনা। মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি তরমুজের পুডিংটা বানাতে পারবো। 2 ঘন্টা পরে যখন ফ্রিজ থেকে খুলে আমি এইগুলো বের করি, আমি তো পুরাই অবাক। খুশিতে আমি কি করব বুঝতে পারছিলাম না। ফাইনালি আমি তরমুজের পুডিংটা বানাতে পেরেছি। তরমুজের পুডিংটাকে এখন আমি সাইড দিয়ে একটু কেটে নিব, তাহলে এটা বের করতে খুব সুবিধা হবে। বাটিতে যে পুডিংটা সেট করেছি এটা যেহেতু একটু বড়, তাই এটাকে আমি একটা প্লেটের উপরে নামিয়ে নিলাম। আমার তো অনেক খুশি লাগছিল, আমি ভাবতেও পারিনি আমি ফার্স্ট টাইমে এত পারফেক্টলি তরমুজের পুডিংটা বানাতে পারবো। সবাই যখন এই গরমের মধ্যে তরমুজের ঠান্ডা ঠান্ডা পুডিংটা খাচ্ছিল অনেক শান্তি পাচ্ছিল। সবাইকে দেওয়ার আগে আজকে ফার্স্টে আমি টেস্ট করেছিলাম, সত্যি খেতে অনেক ভালো হয়েছিল। বানানো খুবই সহজ, চাইলে আপনারাও বাসায় বানাতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।